হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা সলভ করলাম গ্যাপ ফিল। এখন বর্তমানে আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন কোশ্চেন নাম্বার 8 থেকে 13। এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ আইএলটিএস 18, ক্যামব্রিজ আইএলটিএস 18 এর রিডিং প্যাসেজ 1। কোশ্চেন নাম্বার হচ্ছে 8 থেকে 13 নাম্বার। এখন আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, এর আগে আমরা কিন্তু সলভ করেছি ওয়ান ওয়ার্ড ওনলি 1 থেকে 7 নাম্বার। সো পূর্বের ক্লাসটি যারা দেখেননি এই ক্লাসে এর আগের ক্লাসটা দেখে নিতে পারেন, এই প্লেলিস্টে আপনারা পাবেন। আচ্ছা, সো এখন আমি 1-2টা কথা বলি। সেটা হচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখেন, যদি একটু হলেও আপনাদের কাছে উপকৃত মনে হয় বা হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে করে কি হবে, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব যদি করেন তাতেও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। সো কাজেই অবশ্যই এটি করবেন এবং পরবর্তীতে আমি যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো দিব সেগুলো সব প্রথমে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে নোটিফিকেশন। আচ্ছা, সো ট্রু ফলস নট গিভেন সলভ করার যে টিপস অ্যান্ড টেকনিক সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1-এ আমরা কি করব, কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ড নেওয়ার পর আমরা একটা জিনিস থিঙ্ক করব যে এটা কি হলে ট্রু হতে পারে, কেমন হলে ফলস হতে পারে, কেমন হলেই বা নট গিভেন হতে পারে। এইটা আমরা মাথায় একটা চিন্তা নিয়ে নেওয়ার পর, একটা থিঙ্কিং নিয়ে নেওয়ার পরে আমরা প্যাসেজে গিয়ে সেটি খুঁজব। খোঁজার পর যদি দেখি যে স্টেটমেন্টের সঙ্গে আমাদের প্যাসেজের যে ইনফরমেশন সেটি হুবহুব মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। যদি দেখি মিলার বিপরীতে বিপরীত হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্ট করতেছে, ইনফরমেশনটা অপোজিট হয়ে যাচ্ছে, যেমন আমাদেরকে বলতেছে ধরেন তেলের দাম বেশি, কিন্তু ইনফরমেশনে আমরা পাচ্ছি না তেলের দাম কম, তাহলে হচ্ছে কি এটা কন্ট্রাডিক্ট। সো এই ক্ষেত্রে আমাদের ইনফরমেশনটা দিতে হবে, অ্যান্সারটা দিতে হবে ফলস। কিন্তু আসলে কম না বেশি এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে, আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সে ধরনের কোনো ইনফরমেশনে যদি না থাকে, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, তাহলে আমাদের অ্যান্সারটি দিতে হবে কি নট গিভেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্টেস্ট এভার টিপস অ্যান্ড টেকনিক। এবং আরও একটি টেকনিক আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কেমন কিওয়ার্ড আপনারা নেবেন, সবচাইতে ভালো কিওয়ার্ডটা কোনটা, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা থাকে চোখ বন্ধ করে সেগুলো আমরা কিওয়ার্ড নেব। কারণ সংখ্যা যখন থাকবে হুবহু আমরা সেটি কিন্তু প্যাসেজে পেয়ে যাব। কোনো ব্যক্তির নাম, কোনো জায়গা বা প্লেসের নাম, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা আগে নেব। এবং আপনারা যখন এই বিষয়গুলোতে হয়ে যাবেন, কি বলে যে মাস্টার হয়ে যাবেন অথবা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন এই বিষয়গুলো কিভাবে সলভ করতে হয়। কিন্তু প্রথম দিকে এই সিস্টেমে সলভ করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি অ্যান্সারগুলো 100% মিলাতে পারতেছেন। আচ্ছা, সো এখানে দেখি উরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। এখানে বলতেছে উরবান ফার্মিং যেটা আছে সেটা উপরে অথবা গ্রাউন্ডের নিচে, মানে কথাটির অর্থ হচ্ছে গ্রাউন্ডের উপরে অথবা গ্রাউন্ডের নিচেও এইটা জন্মাইতে পারে অথবা জায়গা দখল করতে পারে অথবা হতে পারে। এখন আমরা স্টেটমেন্টে কি দেখব, আসলে প্যাসেজে গিয়ে আমরা কি খুঁজব। প্যাসেজে গিয়ে আমরা খুঁজব উরবান ফার্মিং যে আমরা কিওয়ার্ডটা নিলাম, এই যে গ্রাউন্ড আমরা কিওয়ার্ড নিতে পারি, গ্রাউন্ড যে আমরা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডের লোকেশনটা আমরা প্যাসেজে গিয়ে খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমরা দেখব যে আসলেই এই উরবান ফার্মিংটা গ্রাউন্ডের নিচে অথবা উপরে এই দুই জায়গাতেই আসলে যে টেক প্লেস করতে পারে কিনা। যদি পারে ওয়েল, অ্যান্সার হবে আমাদের ট্রু। যদি না পারে অ্যান্সার হবে ফলস। কিন্তু আসলে টেক প্লেস করতে পারে কি পারে না এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা অ্যান্সারটা কি দিব, নট গিভেন। ওকে, সো চলুন খুঁজে দেখি উরবান ফার্মিং এবং গ্রাউন্ড আমরা নিলাম। এর আগের যে আমরা কোশ্চেনগুলো সলভ করেছি এইখান থেকে,
ঠিক আছে, এই যে গ্যাপ ফিল আমরা এইখান থেকে সলভ করেছি। এবার ট্রু ফলস নট গিভেন আমরা এখান থেকে সলভ করবো। যে উরবান ফার্মিং আমরা পেয়ে গেছি, তারপরে দেখেন এই যে গ্রাউন্ড আমরা পেয়ে গেছি, এখানে আন্ডারগ্রাউন্ড যদি আছে এই যে গ্রাউন্ড। সো এখান থেকে আমরা অ্যান্সারটা পড়বো। ওকে, এবং দেখবো যে উরবান ফার্মিংটা আসলে গ্রাউন্ডের উপরে এবং নিচে দুইখানেই টেক প্লেস করতে পারে কিনা। উরবান ফার্মিং ইজ নট অফকোর্স এ নিউ ফিনোমিনন, একটা বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য। ইনার সিটি এগ্রিকালচার মানে শহরের মধ্যের যে কৃষি আছে সেটা ইজ বিকামিং ফ্রম সাংহাই টু ডেট্রয়েট অ্যান্ড টোকিও টু ব্যাংকক। আচ্ছা, যাই হোক, অনেক জায়গায় সেটা পপুলার হয়ে গেছে বা সৃষ্টি হয়ে গেছে। স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেইনার। আচ্ছা, শিপিং কন্টেইনার কি? যেটা নিয়ে জিনিসপত্র পরিবহন করা হয় বা এই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সেইগুলো যেগুলো ডিসইউজড আর ব্যবহৃত হয় না, আর ইউজড হয় না, যে কন্টেনারগুলো আছে সেগুলোতে কি হয়, স্ট্রবেরি যেটা আছে সেটা গ্রো হয় বা বেড়ে ওঠে অথবা সৃষ্টি হয়। মাশরুম যেটা আছে সেটা সৃষ্টি হয় ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস, মানে মাটির নিচে হয় মাশরুম। এবং ডিসইউজড যে শিপিং কন্টেনার আছে, ডিসইউজ শিপিং কন্টেনার কি থাকে, সেটা মাটির উপরেই থাকে। ঠিক আছে, ডিসইউজ শিপিং কন্টেনার একটা কন্টেনার, একটা হচ্ছে গামলা বা বালতি বলতে পারি। এই ধরনের জিনিসে কি হচ্ছে, স্ট্রবেরি যেটা সেটা বাড়তেছে বা সৃষ্টি হচ্ছে। এবং আন্ডারগ্রাউন্ড মাটির নিচে কি হচ্ছে, মাশরুম তৈরি হচ্ছে। আমাদের প্রশ্নে বলা হয়েছিল উরবান ফার্মিং যেটা আছে, এই ফার্মিংটা তাহলে গ্রাউন্ডের উপরেও হচ্ছে এবং নিচেও হচ্ছে। এখানে দেখেন যে এই যে কন্টেনারেও হচ্ছে এবং মাটির নিচেও হচ্ছে। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে কি, ট্রু। আমরা এখানে লিখবো ট্রু। ওকে, এবার নেক্সট কোশ্চেন, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। মানে কিছু যে ইকুইপমেন্টগুলো অ্যারোপনিক ফার্মিংয়ে ব্যবহৃত হয় সেগুলো হাতে বানানো। এখন আমরা দেখব যে আসলে অ্যারোপনিক ফার্মিংয়ে ব্যবহৃত ইকুইপমেন্টগুলো, যন্ত্রপাতিগুলো আসলে হাতে বানানো কিনা। যদি হাত দিয়ে বানানো হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি হাত দিয়ে না বানানো হয়ে থাকে, মেশিন দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বানানো হয়ে থাকে, অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে কি দিয়ে বানানো এই ইকুইপমেন্টগুলো যেগুলো হচ্ছে অ্যারোপনিক ফার্মিংয়ে ইউজ করা হয়, কি দিয়ে বানানো সেটা ইনফরমেশন যদি না থাকে, অ্যান্সার আমরা কি দেব, নট গিভেন। ওকে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যারোপনিক ফার্মিং ইকুইপমেন্ট। ওকে, এই যে অ্যারোপনিক ফার্মিং আমরা পেয়েছি, হি সেইস ইজ এ ভার্চুয়াস, দ্য ইকুইপমেন্ট ওয়েট লিটিল, এই যে ওজনগুলো আছে সেগুলো হচ্ছে কম, ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস, সেগুলো যে কোনো ফ্ল্যাট সারফেসে ইনস্টল করা যাবে। অ্যান্ড ইজ চিপ টু বাই, এবং এগুলো হচ্ছে কেনার জন্য অনেক সস্তা, রাফলি 100 to 115 পার স্কোয়ার মিটার, মানে মোটামুটিভাবে 100 থেকে 150 পার স্কোয়ার মিটার। ইট ইজ চিপ টু রান, এটা পরিচালনা করা অনেক সস্তা। টু কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স। ওকে, সো এটা দামে কেমন, ওজনে কেমন, এগুলো বলা হয়েছে। কিন্তু আসলে কি দিয়ে বানানো হয়েছে এই অ্যারোপনিক ফার্মিংয়ের যে ইকুইপমেন্টগুলো, কি দিয়ে বানানো হয়েছে, আসলে হ্যান্ড দিয়ে বানানো হয়েছে না মেশিন দিয়ে বানানো হয়েছে, দেখেন এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। না থাকার কারণে আমরা এখানে কি দিব, অ্যান্সারটা দিব আমরা নট গিভেন। তারপরে দেখেন এখানে বলতেছে উরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। এখানে বলতেছে উরবান ফার্মিং যেটা আছে সেটা কি হচ্ছে, রিলাই করতেছে, মানে নির্ভর করতেছে মোর অন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ওপরে এই উরবান ফার্মিংটা বেশি নির্ভর করতেছে দেন আদার টাইপস অফ ফার্মিং, মানে অন্য ফার্মিংয়ের তুলনায় এইটা উরবান ফার্মিংয়ে বেশি নির্ভরযোগ্য। ওকে, এখন আমরা দেখব যে আসলেই ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভরযোগ্য কি না অন্য টাইপস অফ ফার্মিংয়ের তুলনায়। যদি আসলে ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে অন্য টাইপসের তুলনায়, অ্যান্সার হচ্ছে ট্রু। যদি অন্য কোনো কিছু টাইপসের উপরে বেশি নির্ভর হয়ে থাকে
এবং ইলেকট্রিসিটিতে কম নির্ভর হয়ে থাকে, তাহলে আনসার হচ্ছে ফলস। কিন্তু আসলে কোনটার উপরে এই উরবান ফার্মিংটা বেশি রিলায়েস, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা অ্যান্সারটা দিয়ে দেবো নট গিভেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ইলেকট্রিসিটি, উরবান ফার্মিং। আচ্ছা, ইলেকট্রিসিটি, উরবান ফার্মিং, প্রডিউস গ্রোন, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি আমরা এখানে এখন খুঁজব তন্ন তন্ন করে, কিন্তু আমাদেরকে রিডিং প্যাসেজে সবসময় খুঁজতে হবে, তাছাড়া আমরা কিন্তু অ্যান্সারগুলো পাবো না। সয়েল বেসড অর্গানিক গ্রোন, there are limit to farmer can be grown in a way of course much produce suitable, generally higher than those classic intensive agriculture, soil based organic grower। দেখেন প্রডিউস, এই যে এখানে আছে ইলেকট্রিসিটি, এই যে ইলেকট্রিসিটি আমাদের কিওয়ার্ডটা হচ্ছে মূলত ওইখানে, এই যে ইলেকট্রিসিটি। সো এখন আমরা দেখব উরবান ফার্মিংটা ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভরশীল করে কিনা। আচ্ছা দেখেন, ইট ইজ চিপ টু রান, মানে এটা পরিচালনা করা অনেক সস্তা। কনজিউমিং মানে কি, কনজিউম করে মানে গ্রহণ করে, এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স, মানে কিছু টেকনিক অবলম্বন করে এটা টাইনি মানে কম, টাইনি মানে কি ক্ষুদ্র বা কম, ডিকশনারিতে সার্চ করে দেখবেন মানেটা কি। কিন্তু এখানে বলতেছে মোর, মোর মানে বেশি। এখানে বলতেছে যে বেশি ইলেকট্রিসিটি উপরে নির্ভরশীল, কিন্তু এখানে বলতেছে কনজিউমিং মানে গ্রহণ করে, টাইনি মানে কম ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির উপরে সে কম নির্ভরশীল। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফলস। কোশ্চিনে বলতেছে যে মোর রিলাই অন ইলেকট্রিসিটি, কিন্তু আমাদের প্যাসেজে বলতেছে মোর নয় লেস অথবা টাইনি মানে হচ্ছে কম। ওকে, এবার নেক্সট কোশ্চেন, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল গ্রোন অন অ্যান অ্যারোপনিক উরবান ফার্ম, মানে ফ্রুট এবং ভেজিটেবল যেটা অ্যারোপনিক উরবান ফার্মে গ্রোন হয় বা বৃদ্ধি হয়, আর চিপার দেন ট্র্যাডিশনাল গ্রোন অর্গানিক প্রডিউস, মানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল যেটা এই যে অ্যারোপনিক উরবান ফার্মে বড় হয় সেটা হচ্ছে কি চিপার, দামে কম, কোনটার তুলনায়, ট্র্যাডিশনাল যেটা হচ্ছে প্রচলিতভাবে যেটা আমাদের চাষাবাদ হয় সেইটার তুলনায় এই অ্যারোপনিক ফার্ম যেটি হয়েছে সেটিতে হচ্ছে চিপার, দামটা কম। এখন আমরা আসলে দেখব যদি এই অ্যারোপনিকেই চিপার হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু, যদি অ্যারোপনিকে না হয়ে ট্র্যাডিশনালেই যদি দেখা যায় যে দামটা কম তাহলে কি হবে, অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে কোনটাই চিপার নয় এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবলটা গ্রো করতে অথবা চাষাবাদ করতে, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা দিব নট গিভেন। আচ্ছা, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যারোপনিক উরবান ফার্ম। ফ্রুট ইন ভেজিটেবল অ্যারোপনিক উরবান ফার্ম, এই যে রুট পেয়েছি, ভেজিটেবলস পেয়েছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি, প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইসেস দ্যাট, ওকে, প্রডিউস যে প্রডিউসটা হয় বেড়ে ওঠে, টিপিক্যালি সাধারণত সেল অ্যাট প্রাইসেস এমন একটা প্রাইসে সেটি সেল করা হয় যে হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার। ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার, ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার মানে কি বুঝতে হবে। এটির কথা হচ্ছে ক্লাসিক মানে সচরাচর যেটি করা হয় সেটা হচ্ছে কি ট্র্যাডিশনাল, প্রচলিত বা প্রথাগত, ক্লাসিক এইটার তুলনায় কিন্তু এটাতে বেশি। আচ্ছা দেখা যাক, লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোন, লোয়ার দেন, এই যে বলতেছে লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোন। সয়েল বেসড মানে কি, মানে আমাদের যে প্রচলিত বা ট্র্যাডিশনাল যে আমাদের অর্গানিক প্রডিউসটা আছে সেটাই হচ্ছে আমাদের সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার, এটা হচ্ছে আমাদের প্রচলিত চাষাবাদ পদ্ধতি। কিন্তু আমাদের দেখতে হবে যে এই অ্যারোপনিক উরবান ফার্মে বলতেছে চিপার, তাহলে এই যে দেখেন আর লোয়ার,
মানে হচ্ছে কি কম। কম কোনটার তুলনায়? সয়েল বেসড অর্গানিক গ্রোয়ারের তুলনায়। সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার মানে হচ্ছে ট্র্যাডিশনাল অর্গানিক গ্রোয়ার। সো এইটা যেহেতু আসলেই এই অ্যারোপনিক উরবান ফার্মে চিপার, সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি ট্রু। তারপরে দেখেন বলতেছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোপনিক উরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। এখানে বলতেছে মোস্ট প্রডিউস মানে বেশিরভাগই যে প্রডিউসগুলো হয় সেগুলো কি হয়? ক্যান বি গ্রোন মানে বেড়ে উঠতে পারে। অ্যান অ্যারোপনিক উরবান ফার্ম, একটা হচ্ছে অ্যারোপনিক উরবান ফার্মে অ্যাট এনি ইয়ার অফ দ্য এক, মানে বছরের যে কোনো সময়ে, এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের যে কোনো সময়ে এই অ্যারোপনিক উরবান ফার্মটা বেড়ে উঠতে পারে। এখন আসলে যদি বছরের যে কোনো সময় এটা বেড়ে উঠতে পারে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু যদি দেখি যে না, বছরের সব সময় সেটা বেড়ে উঠতে পারে না, কিছু স্পেসিফিক সময়ে বেড়ে উঠতে পারে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একটা কিছু নির্দিষ্ট সময় বেড়ে উঠতে পারে, অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু দেখি আসলে যদি কোনো ইয়ারের স্পেসিফিক টাইমই না দেওয়া থাকে, অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অ্যান অ্যানোপরিক উরবার ফার্ম এনি টাইম অফ দ্য ইয়ার। এখন আমরা এটা দেখব। আচ্ছা, বলতেছে দেয়ার আর লিমিট টু হোয়াট ফার্মার ক্যান গ্রো দিস ওয়ে। এখানে বলতেছে এখানে কিছু একটা লিমিট আছে, একটা সীমা আছে যে পর্যন্ত ফার্মাররা এই উপায়ে বৃদ্ধি করাতে পারে। অফকোর্স, অবশ্যই। অ্যান্ড মাচ অফ প্রডিউস মানে মাচ অফ প্রডিউস কি মানে কি? এই যে মোস্ট প্রডিউস মানে মাচ অফ প্রডিউস ইজ সুইটেড টু সামার মান্থ, মানে এইটা সুইটেড টু সামার মান্থ মানে এটা সামার মান্থের জন্য উপযুক্ত। সামার মান্থের জন্য উপযুক্ত। এখানে দেখেন বলতেছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। এনি টাইম অফ দ্য ইয়ার কি? নো, অনলি সামার। সামারে, বছরের একটা নির্দিষ্ট সময়ে, বছরের সব সময়ে নয়। সো আমাদের অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম ফলস। এখানে বলতেছে বিনস, এই যে বিনস যে আছে, বিচি যে আছে, সেটা টেক লঙ্গার টু গ্রো অন উরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। Beans take longer to grow on an urban farm. এখানে আসলে আমরা এখন দেখব এই বিনসটা আসলে এই উরবান ফার্মে অনেক বেশি সময় নেয় কিনা গ্রো হতে দেন আদার ভেজিটেবলস। অন্য শাকসবজির তুলনায় এই বিনসটা উরবান ফার্মে বড় হতে আসলে বেশি সময় নেয় কিনা। যদি আসলেই বেশি সময় নিয়ে থাকে এই বিনস অন্য ভেজিটেবলের তুলনায়, অ্যান্সার হলো ট্রু। কিন্তু যদি দেখা যায় যে না, ভেজিটেবলই বেশি সময় নেয় এই বিনসের তুলনায়, অ্যান্সার হলো ফলস। কিন্তু আসলে কোনটা বেশি সময় নেয়, কোনটা কম সময় নেয়, গ্রোন হয় কি না, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা অ্যান্সার দিব নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে বিনস। এই যে আমাদের বিনস। আচ্ছা, এখান থেকে যদি পড়ি, অ্যান্ড বিনস টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। মানে বলতেছে যে বিনসটা আছে সেটা যে বেশি স্পেস নেওয়ার জন্য ঝুঁকে থাকে, বাট এর রিটার্নটা কি হয়? কম হয়। কিন্তু বেশি জায়গা নেই, কিন্তু আসলে কত সময় নেয় এটা কি বলা হয়েছে? এখানে বলতেছে বিন টেক লঙ্গার মানে অনেক সময় সে নেয় টু গ্রো অন এন উরবান ফার্ম দেন আদার টাইপস অফ ভেজিটেবল। কিন্তু এখানে বলতেছে যে বিনসটা আসলে বেশি জায়গা নেয় কিন্তু কত সময় নেয় এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আরও যদি পড়ি, নেভারদালেস উরবান ফার্মিং অফ the kind being prestige in Paris is one of the bigger and the fast changing picture that is bringing food production closer to our lives. দেখেন এখানে কি কোনোখানে বলতেছে যে আসলে কত সময় লাগতেছে বা লাগতেছে না এই বিনসটা গ্রো হতে? এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, ওখানে বলা হয়েছে যে জায়গা বেশি নেই কিন্তু সময় কত না, এ ধরনের কোনো ইনফরমেশন নাই। কাজেই হচ্ছে আমাদের অ্যান্সারটা হলো নট গিভেন। সো এইভাবে কিন্তু আমরা আসলে ট্রু ফলস নট গিভেন কোশ্চিন টাইপ সলভ করব।
এবং এগেইন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি কি করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা রিকোয়েস্ট। কেন রিকোয়েস্ট? কারণ হচ্ছে এই ভিডিওটি অনেকের কাছে চলে যাবে এবং আমার বিশ্বাস অনেকে এর মাধ্যমে উপকৃত হতে পারবে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।